ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم مباركة بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, গত পর্বে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে মুমিন মুসলমান মুহসিনিন মুত্তাকিন মুরসালিন তাদের পুরস্কার সম্পর্কে বা প্রতিফল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেভাবে পুরস্কার ঘোষণা করেছেন সে বিষয়ে আমি আপনাদের সম্মুখে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি দেখানোর জন্য পবিত্র কোরআনের আয়াতগুলো তে কি লেখা ছিল। আর আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সে অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় হলো কুফরি, কাফের, মুশরিক, মুনাফিক, তাগুত, জালেম এই সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করব এবং তাদের পুরস্কার সম্পর্কেও পবিত্র কোরআনের উল্লেখিত বিষয়গুলো আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই কুফরি কাকে বলে এ বিষয়ে আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 28 নম্বর আয়াত। আমি এখন আরবিতে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, পরে বাংলার অর্থ শোনাবো, সম্ভব হলে আলোচনা করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 29 নম্বর আয়াতে আল্লাহ লিখছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত
ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থ পাঠ করে শোনাচ্ছি। কেমন করে আল্লাহর কুফরি করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, পুনরায় তিনি মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, অবশেষ তার কাছেই যাবে। তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন, যা কিছু আছে জমিনে তার সবই। তারপর তিনি দৃষ্টি দিলেন আকাশের দিকে এবং তাকে বিন্যস্ত করলেন সপ্তম আকাশে, আর তিনি সকল বিষয়ে পূর্ণ অবহিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা কিভাবে কুফরি করো, তোমরা ছিলে প্রাণহীন, আমি তোমাদেরকে প্রাণ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বে তার রূহকে সৃষ্টি করেছেন এবং সকল রূহকে একত্রে ডেকে তিনি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকা। আর মানুষ বলেছিলেন, কালু বালা। অর্থাৎ রূহকে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকা, বিরব্বিক, আমি কি তোমাদের রব নই? সকল মানুষের রূহ সমস্বরে উচ্চারণ করে বললেন, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তারপর তিনি তাদেরকে আবার মৃত্যু দিয়ে দিলেন। অতঃপর তিনি আবার আমাদেরকে যখন দুনিয়ায় প্রেরণ করেন, তখন তিনি আমাদেরকে পুনরায় প্রাণ দিলেন। প্রাণ দিলেন, এই জীবন নিয়ে যখন আমরা পৃথিবীতে বসবাস শুরু করলাম, তখন আমরা আল্লাহর সাথে যে ওয়াদা আমরা ইতিপূর্বে আমাদের রূহ যে ওয়াদা করেছিল, আপনি আমাদের রব, আমরা আপনার আদেশ নির্দেশ সবকিছুই মেনে চলব। সেখানে আমাদেরকে যখন দুনিয়ায় রূহ দিয়ে প্রেরণ করা হলো, প্রাণহীন ছিলাম, প্রাণ দিলেন, তখন আমরা তার নির্দেশগুলো অমান্য করা শুরু করে দিলাম। তার কথার সাথে আমাদের ওয়াদা বরখেলাপ করলাম। এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কিভাবে কুফরি করো। কুফরি করা মানে অস্বীকার করা। অস্বীকার করা মানে আল্লাহর এই আয়াতসমূহ, এই যে পবিত্র কোরআনে যে আয়াত আছে, তিনি যা নির্দেশ দিয়েছেন বা তিনি যা নিষেধ করেছেন তাকে মান্য করা, আর এই অমান্য করাটাই হলো কুফরি করা। আমরা এই জন্য তিনি অত্যন্ত দুঃখিত হয়ে তিনি বললেন, তোমরা কি করে কুফরি করো, প্রশ্ন করলেন তিনি। পুনরায় তিনি মৃত্যু দেবেন, আবার ভয় দেখালেন, দেখো তোমরা যা কিছু করতেছ, আমার সাথে যে ওয়াদা বরখেলাপ করেছ, সেটা তোমরা ভুলে গেলে চলবে না। তোমাদেরকে কিন্তু আবার আমি মৃত্যু দেব। এবং পুনরায়
জীবিত করব, অবশেষে আমার কাছেই তোমাদেরকে আসতে হবে, ফিরে আসতে হবে। তাহলে তিনি কি বললেন, যে এখন তোমরা যে কুফরি করতেছো, আমার আয়াত অস্বীকার করতেছো, আমি তোমাদেরকে কিন্তু পুনরায় মৃত্যু দেব, মৃত্যুর পর আবার তোমাদেরকে আমি জীবিত করব এবং কিয়ামতের মাঠে তোমাদেরকে পুনরায় উত্থাপিত করব এবং আমার সম্মুখেই তোমাদেরকে উপস্থিত হতে হবে। অতএব সাবধান। এখানে তিনি সাবধান বাণী উচ্চারণ করেছেন। পরবর্তীতে তিনি মানুষকে উদ্দেশ্য করে বললেন, তিনি কি এমন জিনিস সৃষ্টি করেছেন যা কিছু আসমান ও জমিনে সবই। তিনি এমন যিনি জমিনে যা কিছু আছে সমস্ত কিছু স্রষ্টা তিনি। এবং পরবর্তীতে তিনি আকাশের দিকে দৃষ্টি দিলেন এবং আকাশকে তিনি স্তরে স্তরে 7 আসমানে সৃষ্টি করলেন। সৃষ্টি করে তিনি বললেন কি, সকল বিষয় পূর্ণ অবহিত। অতএব আসমান, 7 আসমান এবং জমিনে যা কিছু আছে আর যা তোমরা করো সব কিছুই আমি অবহিত আছি, অবগত আছি, আমি দেখছি। অতএব তোমরা কুফরি থেকে সরে আসো, সত্যকে গ্রহণ করো, আয়াতকে অস্বীকার করো না। তার পরিণতি হবে কঠিন। এখন আয়াতকে অস্বীকার করার তিনি কিছু প্রমাণ উপস্থাপন করলেন। সেটা কি? সূরা বাকারার 42 নম্বর এবং 43 নম্বর আয়াতে তিনি বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি অতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। বাংলা অর্থ হচ্ছে, আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি লোকদেরকে সৎ কাজের উপদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে থাকো, অথচ তোমরা কিতাব পাঠ করো। তবে কি বুঝো না? ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্য এটা অত্যন্ত কঠিন কাজ। বিনয়ী লোকদের ছাড়া অন্যদের নিকট। যারা স্বীয় রবের আয়াত সাক্ষাৎকে অস্বীকার করে আর তাঁর কাছে
তাদের পিটতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সকল আয়াতগুলো অবতীর্ণ করেছেন মানুষের কল্যাণের জন্য, ওই সকল আয়াতগুলোকে তারা অস্বীকার করে যা কোরআনে থেকে নবী তাদেরকে পাঠ করে শোনাতো, তারা বুঝে শুনে ইচ্ছা করে সেই কথাগুলোকে আড়াল করত এবং সত্যের পরিবর্তে মিথ্যাকে মিশ্রণ করত, অর্থাৎ মিথ্যা উপস্থাপন করত মানুষের কাছে। এর জন্য বলছে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং সত্যকে আড়াল করো না। আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না, এবং গোপন করতেই নিষেধ করেছে। আড়াল করা, গোপন করা, আড়াল করা। নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আমি পূর্বেও বলেছি, সালাত শুধু নামাজই নয়, সালাতের 82 বার সালাতের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তবে 82 বার এই নামাজ নয়, এটা স্থান কাল পাত্র বিশেষ, এটা অর্থ ভিন্নভাবে প্রকাশ পায়। তো আচ্ছা, এখানে আমরা যদি সালাত ধরি, নামাজি ধরি, তাহলে বলছে তোমরা নামাজ কায়েম করো, নামাজ চালু রাখো। আচ্ছা, আর কি বলছে? যাকাত দাও। তাহলে সালাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, শব্দ দুইটাই পাশাপাশি। এখন আমরা কি করতেছি? সালাত আদায় করতেছি, কায়েম করতেছি, মানে সালাত পড়তেছি, আর যাকাত কিন্তু দিচ্ছি না। যাকাত 1 বছর পরে। ওয়ার্ডার হইল একসাথে, একই লাইনে ওয়ার্ডার, পাশাপাশি। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে ওয়ার্ডারটা একই লাইনে আছে। সেই আদেশ কি করলেন? আপনি বিভক্তি করলেন, মানে সেটাকে অস্বীকার করলেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সালাত আদায় করলেন, কিন্তু যাকাত এবং আদায় করলেন না, যাকাত প্রদান করলেন না। যাকাত কোথাও কোরআনে লেখা নাই 1 বছর পরে যাকাত দাও। যাকাত সাথে সাথে, নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে। আর রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী বলতে আমি সেদিন বুঝিয়েছিলাম, সানন্দ চিত্তে মেনে নাও এই আদেশগুলো। আবার আরো করতে আপনি নামাজের রুকুও বুঝাতে পারেন, কিন্তু এখানের অর্থ দাঁড়ায় তুমি সালাত আদায় করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো, মানে তুমি এই আদেশগুলোকে সানন্দ চিত্তে মেনে নিয়ে তা পালন করো। আচ্ছা, তোমরা কি লোকদেরকে সৎ উপদেশ দাও? অর্থাৎ আমাদের সমাজে কিছু লোক আছে, এ বেটা অমো এটা কি জানি কয়, নামাজ পড়ছ না কেন? অথবা এ বেটা 10টা টাকা ওরে দে, বেচারা গরিব মানুষ, দে 10টা টাকা দে। এখন আপনি উপদেশ দিলেন,
আর একজনকে করার জন্য, কিন্তু আপনি তো দিলেন না, আপনি তো দান করলেন না, আপনি তো ভালো কাজটা করলেন না, না করে আপনি আরেকজনকে উপদেশ দিচ্ছেন। তো আর তোমরা নিজেদেরকে বলে থাকো, অন্যকে উপদেশ দাও, ভালো কাম করো, সাহায্য করো, আর তোমার বেলায় আসলে তুমি সেটা ভুলে যাও। তাহলে এখানেও আপনি আয়াতকে অস্বীকার করলেন। তারপরে অথচ তোমরা কিতাব পাঠ করো। এই যে কিতাব, তোমরা এই কিতাবে পাঠ করো, এই কিতাবে আমি কি নির্দেশ দিয়েছি সেটা তোমরা পালন না করে তোমরা অন্যকে উপদেশ দিচ্ছ, আর নিজের বেলায় এসে সেটাকে কি করছো, তুমি অস্বীকার করলা, আয়াত অস্বীকার করলা, মানে পালন করলা না। তবে কি তোমরা বুঝো না, এই কোরআন সম্পর্কে তুমি যে পড়ছো, যে তুমি কি বুঝে শুনে পড়ছো, না না বুঝেই পড়ছো? যদি বুঝেই পড়ে থাকো, তাহলে তুমি তোমার কাজটা তুমি কেন করলা না? নির্দেশটা তুমি অমান্য করলা কেন? ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, অবশ্য এটা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ ধৈর্যশীলদের ব্যাপারে বলছেন, আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি। তিনি আর কারোর সাথে একদম স্পষ্ট ভাষায় বলছে, আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি, ধৈর্যশীলদেরকে আমি পুরস্কৃত করি। তো বলছে তুমি ধৈর্য সহকারে তুমি সলাত আদায় করো, ধীরে ধীরে বুঝে শুনে ধৈর্য সহকারে সলাত আদায় করো, এবং সলাতের মধ্যে সাহায্য প্রার্থনা করো। কি আপনার যা প্রয়োজন সেই প্রয়োজনের আবেদন করবেন সলাতের মধ্যে, তাহলে আপনার আবেদন যথাযথভাবে করতে পারলে যথাযথ কর্তৃপক্ষ আপনার আবেদনকে মঞ্জুর করবেন। অবশ্য বিনয়ী লোক ছাড়া অন্যের নিকট তা কঠিন। যারা বিনয়, নম্রতা, ভদ্রতা এবং বিনয় মানে নম্র, তার সাথে যারা নম্র লোক, যারা আল্লাহর আদেশকে যারা বিনম্র চিত্তে মেনে নিয়েছে, তারা ছাড়া এই কাজগুলা কেউ করা সম্ভব নয়। তারপর বলছে, যারা স্বীয় রবের সঙ্গে সাক্ষাৎ অস্বীকার করে তারা তাঁরই কাছে তাদেরকে ফেরত যেতে হবে। তো তুমি তো এর আগে সূরা বাকারার প্রথম 5 আয়াতে বলছো কিয়ামতের দিবসের প্রতি তুমি বিশ্বাস করো, আল্লাহর সাথে ওয়াদাও করে আসছো। এখন তো তুমি যে তোমার যে নির্দেশগুলা দিচ্ছি তুমি তো সবগুলোই তুমি তো অধিকাংশই অমান্য করতেছ, এবং আমার আয়াতকে অস্বীকার করতেছ। অস্বীকার করে তুমি তোমার স্বার্থ মোতাবেক তুমি কার্য পরিচালনা করতেছ। অতএব সাবধান, তোমাদেরকে আবার আমার কাছে ফেরত আসতে হবে। সেদিন বুঝবে কত ধানে কত চাল। সূরা বাকারা আয়াত নম্বর 85।
আরবি পড়তে চেয়েছিলাম, কিন্তু আরবি পড়বো না এখন, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি অর্থগুলো পড়ে শোনাচ্ছি, আপনারা পবিত্র কোরআনে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। তারপর তোমরাই পরস্পরকে হত্যা করেছ এবং না, এখানে এই আয়াত থেকে শুরু হবে। যখন তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম যে পরস্পর রক্তপাত করবে না, তোমাদের লোকদেরকে বাড়ি থেকে তাড়াবে না, অতঃপর স্বীকৃতি দিলে, এ বিষয়ে তোমরাই সাক্ষী। 84 নম্বর আয়াত থেকে শুরু করলাম। তারপর তোমরা পরস্পরকে হত্যা করেছ এবং বহিষ্কার করেছ দেশ থেকে, বহিষ্কার করেছ দেশ থেকে তোমাদের এক দলকে। তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘনে একে অপরকে পৃষ্ঠপোষকতা করেছ। বন্দী হয়ে আসলে বিনিময় নিয়ে মুক্ত করেছ, অথচ তাদের বহিষ্কার করাই ছিল তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ করো অবিশ্বাস? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের প্রতিফল এ জগতে অপমান আর আখিরাতে কঠিন শাস্তির প্রতি নিক্ষেপ। আল্লাহ তাদের কৃতকর্ম সম্বন্ধে উদাসীন নন। আল্লাহ পাক বললেন, তোমাদের কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তোমরা যখন পৃথিবীতে বসবাস করবে তখন তোমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, কিন্তু তোমরা সে ওয়াদা ভঙ্গ করেছ। সেই বিষয়ে তোমরা নিজেরাই সাক্ষী। পরবর্তীতে তিনি বলেছেন, তারপর তোমরা পরস্পরকে হত্যা করেছ এবং বহিষ্কার করেছ তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেছ, তোমাদের এক দলকে। তাদের গোত্রের মধ্যে এক দলকে তারা দেশ থেকে বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘনে একে অপরকে পৃষ্ঠপোষকতা করেছে। অর্থাৎ এই লোকগুলাকে দেশান্তরিত করার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য তাদের গোত্রের কিছু কিছু লোক একজন অপরজনকে সাহায্য করেছে এবং পরামর্শ করেছে এবং সহযোগিতা করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এটা পৃষ্ঠপোষকতা। বন্দী হয়ে আসলে বন্দী বিনিময়ে দিয়ে মুক্ত করেছ। এখন কি আবার এদেরকে বহিষ্কার করছে, আবার জায়গা ধরে আনছে, ধরে আইনা বন্দি করছে। একবার বহিষ্কার করে দেশ থেকে বাইর করে দিছে, আবার বাইরের থেকে ধরে আইনা বন্দি করছে।
বন্দি করে তাদের কাছ থেকে অর্থ আদায় করছে, মুক্তিপণ আদায় করছে। অথচ তাদের বিরুদ্ধে তাদের বহিষ্কার করাই ছিল তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ করো অবিশ্বাস। তাইলে এই যে কর্মগুলা সম্পাদন করলো 26-এ দেখছেন তো নাকি? দেখেন নাই? একদল আরেক দলকে যোগ সাজে ফিটাইয়া কিভাবে অন্যায় করলেও পিটাইছে, না করলেও পিটাইছে, দেশ থেকে বহিষ্কার করছে, জুলুম করছে, মামলা মকদ্দমা দিয়ে টাকা পয়সা আদায় করছে, অথবা বন্দি করে মেয়েরা পর্যন্ত ছাঁদা এই বন্দি করে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করেছে। ঠিক পবিত্র কোরআনের এই আয়াতগুলোর সঙ্গে আমাদের বর্তমান দেশের পরিস্থিতি সম্পূর্ণ হুবহু মিলে গেছে। একটা কথাও বাদ পড়ে নাই। আর এটা ছিল তোমাদের জন্য অবৈধ, এ সকল কর্ম অবৈধ ছিল, তোমরা সেটা অবৈধ কর্মগুলো সম্পাদন করেছ। তোমরা কি কেতাব পড়ো না? কেতাব যদি পড়ে থাকো তাহলে তার কিছু অংশ তোমরা মানো, আর কিছু অংশ তোমরা অস্বীকার করো। কোন অংশটা মানো? যেটা তোমাদের স্বার্থ রক্ষা করে সেটা তোমরা মানো, আর যেটা তোমাদের স্বার্থের বাইরে যায় সেটা তোমরা মানো না। তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের প্রতিফল এই জগতে অপমান। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছ এবং করো, তাদের জন্য এর প্রতিফল কঠিন। এই জগতে অপমান, লাঞ্ছনা, আর আখিরাতে কঠিন শাস্তির প্রতি নিক্ষেপ। আর আখিরাতে তোমাদেরকে অগ্নিকুণ্ডে সাজার জন্য নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ তাদের কৃতকর্ম সম্বন্ধে উদাসীন নন। তোমরা মনে করতে পারো যে আমরা যা করছি এটা আল্লাহ ভুলে যাবে। নেভার। আল্লাহ বলছে আমি তাদের কৃতকর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবহিত এবং এটা আমার স্মরণে থাকবে। এটা কখনো আমি ভুলে যাব না যে তোমাদের এই অপকর্মের বিষয়টি। আমি উদাসীন নয়, আমি সঠিকভাবেই সেটাকে পালন করব, আমি মনে রাখব। তারাই পরকালের বিনিময়ে ইহকালকে ক্রয় করে। এই কর্মগুলা যারা সম্পাদন করেছে এবং অতীতে করেছে, বর্তমানে করছে, তারা পরকালকে অস্বীকার করেছে, পরকাল হারিয়েছে এবং এই জগৎকেই তারা কিনে নিয়েছে। এই জগতের স্বার্থ তারা কিনে নিয়েছে, পরকালকে তারা বিনষ্ট করেছে, হারিয়ে ফেলেছে। তাই তাদের শাস্তি কখনো কমানো হবে না। এই কর্মগুলা যারা করেছে তাদের কখনো শাস্তি লাঘব করা হবে না। অনন্ত কাল পর্যন্ত চলতে থাকবে। শাস্তির কোনো লাঘব করবে না, কমাবে না।
তাই তাদের শাস্তি কমানো হবে না, আর না তারা সাহায্য পাবে, আর তাদেরকে সাহায্যকারী হিসাবে তারা কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। এতক্ষণ যা পাঠ করলাম, তেলাওয়াত করলাম বা অর্থ শোনালাম, তা সূরা বাকারার ৮৪ আয়াত থেকে ৮৭ আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে অর্থ করে শোনালাম। যা শুনেছেন, এই পবিত্র কোরআন কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল যুগের জন্য উপযোগী এবং কিয়ামত পর্যন্ত এটা দুনিয়ার প্রতিটি কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে চলতে থাকবে। ১৪০০ বছর আগের কাহিনী এই কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ ইহুদিদের উদ্দেশ্যে, কাফেরদের উদ্দেশ্যে। ১৪০০ বছর ১৫০০ বছর পরে বাংলাদেশে আসি, সেটা মিলে গেল। পৃথিবীর আরো অনেক দেশে এই ধরনের ঘটনা ঘটতেছে। হুবহু ঘটনাগুলা আমি আশ্চর্যম্বিত হলাম। সত্যিকার অর্থে হুবহু এই ৮৪ থেকে ৮৭ আয়াত বর্তমান পরিস্থিতির সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমাদের মানুষকে সচেতন করতে হবে। সচেতন করতে হবে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, পবিত্র কোরআন প্রচারের মাধ্যমে। এটা আমার আপনার দায়িত্ব। রাসূল বর্তমানে নাই, তিনি আমাদেরকে ছেড়ে অনেক আগেই ১৫০০ বছর প্রায় পূর্বে উনি চলে গেছেন, কিন্তু আল্লাহ এই কিতাব রেখে গেছেন। তখন ইহুদিদেরকে যে কথাগুলো বলা হয়েছে, এখন ইহুদি নাই, এখন নবীও নেই। এখন এই তখনকার ইহুদির কথা এখন আপনাকে বলতেছে। আপনার মৃত্যুর পর আপনার জেনারেশনের পরে আবার যেই জেনারেশন আসবে, এই কথাগুলো আবার সেই জেনারেশনকেই বলা হচ্ছে। অর্থাৎ ১৫০০ বছর আগে যা ঘটনা ইহুদিদেরকে বলছে, এখন আমাদেরকে বলতেছে, তোমরা এই আয়াতকে অস্বীকার করো না এবং এই কর্মগুলো তোমরা করো না। যদি করো তার বিনিময়ে তোমরা এই শাস্তি ভোগ করবে। এই জন্য কোরআন হলো যুগ উপযোগী। আর আল্লাহ বলছেন, আমি সব কিছু অবহিত আছি। অতীতে কি ঘটেছে, বর্তমানে কি ঘটতেছে, ভবিষ্যতে কি ঘটবে, সব কিছু তিনি জানেন। অতএব আমরা এই অপকর্মগুলোকে যারা সমর্থন করব, তারাও তাদের দলের অন্তর্ভুক্ত। অন্যায়ের প্রতিবাদ যে না করবে, আর এই আল্লাহর আয়াতের বিরোধী যারা বিরোধিতা করবে বা আল্লাহর আয়াতের বিপক্ষে কর্ম সংগঠিত করবে, তাদেরকে কখনো সমর্থন করা যাবে না। সমর্থন করলেন আপনি শয়তানের দলভুক্ত হলেন, আর আল্লাহর আদেশকে অমান্য করলেন, আর আপনার সাজা যতটুকু হবে
তাদের সাজাও ততটুকু হবে, সাজার কোনো কমতি হবে না। আমার দল, আমি একটা দলের সমর্থক হইতে পারি, এটা আমার অপরাধ নয়, কিন্তু আমার দলের লোক যদি কোনো অন্যায় করে সেটাকে আমি যদি সমর্থন করি, এটা আমার অন্যায়। এই অন্যায়কে আপনি সমর্থন করতে পারেন যদি পারেন, প্রতিহত করেন। প্রতিহত না করতে পারলে আপনি তাকে সমর্থন দিবেন না, এবং আপনি তার কাজটাকে ঘৃণা করবেন। আল্লাহ বলছে তোমার সমর্থন না থাকলে তুমি ঘৃণা করো, এই ঘৃণা করবেন। কিন্তু আপনার দল বা আমার দল, আমরা বাংলাদেশে কেউ নিরপেক্ষ নয়, কেউই না। যেই ব্যক্তি বলবে যে আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না, সে ডাহা মৃত্যু। এই দেশের প্রত্যেকটা লোক কোনো না কোনো দলের সমর্থক, আর সেই দলেরই সমর্থক হোক না কেন, ওই দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, আর তাকে যদি সে সমর্থন করে, তাহলে সে ওই ওই অন্যায়কারীর সাহায্যকারী হলো, এবং ওই অন্যায়কারীর যা সাজা হবে এই সমর্থন করার কারণে তারও একই সাজা হবে। অতএব সাবধান, দুনিয়ার কারো ভালোবাসার জন্য আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করবেন না, আল্লাহর কোরআনের ভাষাকে অবজ্ঞা করবেন না। যদি করেন, এইখানে আপনাকে যেভাবে অপমানিত এবং লাঞ্ছিত, কোরআনের কথা, আমার কথা না, কোরআন বলছে সে দুনিয়াতে অপমান এবং লাঞ্ছিত হবে, এবং আখেরাতে তাকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। তাহলে দুনিয়ায় আমরা কিন্তু অপমানের জন্য তৈরি হয়ে যেতে হবে, এবং আখেরাতে একটা তো আছেই জমা। অতএব ভাইজান, ভাইয়েরা, বোনেরা, সাবধান। আপনার সন্তানও যদি কোনো অন্যায় কাজ করে, আপনি আপনার সন্তানকে সাপোর্ট দিবেন না, অন্যায়ের সমর্থন করবেন না। আল্লাহ কোরআনে বলছে, আয়াতটা আমার এখন মুখস্থ নাই, আমি তুমি সাক্ষ্য প্রদান করো, সত্য সাক্ষ্য প্রদান করো, ন্যায় সাক্ষ্য প্রদান করো। তোমার পিতামাতা যদিও সেটা তোমার পিতামাতার বিরুদ্ধে যায়। যেখানে আল্লাহ পিতা মাতাকে কত মর্যাদাশীল করেছেন, সেখানে আল্লাহ বলছেন যদি ওই সাক্ষী যদি তোমার বাবা মায়ের বিরুদ্ধে তুমি সত্য সাক্ষী দাও, তাতে তোমার কোনো পাপ হবে না, বরং তুমি আল্লাহর নির্দেশ পালন করেছ এবং তার জন্য তুমি পুরস্কৃত হবে। আর তোমার বাবা মা ভেবে চিন্তা করে যে না, আমি আমার বাবার বিরুদ্ধে বুঝি আমি মিথ্যা কথা আমি সাক্ষী দিব, সত্য সাক্ষী দিব, এটা তো সমাজ মাইনে নেবে না, আমার পরিবার আপনি যদি তা করেন, তাহলে আপনিও আয়াত অস্বীকারী হলেন, আপনিও কুফরি করলেন। এবার কাফের নিয়ে আলোচনা করি। আয়াতকে অস্বীকারী কুফরি করে, আর সত্যকে আর অদৃশ্য বস্তুকে যারা অস্বীকার করে তারা কাফের। সত্যকে যারা অস্বীকার করে এবং অদৃশ্য বস্তু সমূহকে যারা অস্বীকার করে, অদৃশ্য বস্তুর সমূহ হল কিয়ামত দিবস, আল্লাহ এবং আল্লাহর এই কিতাব যে ওহী হচ্ছে সেটা। আর আমরা বর্তমান যুগের লোকেরা আমরা নবীকে দেখি নাই, ওই না দেখেও আমরা বিশ্বাস করতে হবে, আর এই পূর্ণ কেতাবকে বিশ্বাস করতে হবে। যারা এইটাকে অমান্য করবে, অবিশ্বাস করবে,
তারা কাফের। সত্যকে অস্বীকারী বা সত্যকে ঢেকে রাখা কাফেরের কাজ। আচ্ছা, মুশরিক কারা? মুশরিক হলো যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে, যে আল্লাহ সমকক্ষ ভাবে, তারা হলো মুশরিক। যেমন যারা মূর্তি পূজা করে, গরু পূজা করে, সূর্য পূজা করে, তারা মনে করে যে এরাই আল্লাহর আল্লাহ বা এরাই স্রষ্টা, এদের মাধ্যমে আসল সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে খবর যাবে। তাইলে আপনি অংশীদার করলেন, এ মূর্তি পূজা করা যাবে না, আর কাউকে আল্লাহর সাথে শরিক করা যাবে না। শিরককারীর গুনাহ কখনো ক্ষমাযোগ্য নয়। আল্লাহ বলছে পবিত্র কোরআনে, আমি কখনো শিরককারীকে ক্ষমা করব না, এবং সে কখনো জান্নাতের কাছেও যেতে পারবে না, তার জন্য চির জাহান্নাম। মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক হলো, আমার কাছে আমার এক বন্ধু আসলো, বা আমার এক ভাই আসলো বন্ধু ভেবে, বন্ধু সেজে এসে আমার সাথে আলাপ আলোচনা করলো, আমার কাছ থেকে কিছু কথাবার্তা সে শুনলো, শুনে আমার এই কথাগুলোকে সে অন্যের কাছে গিয়ে সত্য মিথ্যা একত্রিত করে সে বলল। এই বলে সে কি করলো, আপনার মধ্যে আর আমার মধ্যে যে সম্পর্ক, সম্পর্ককে নষ্ট করে দিল, এবং আপনাকে সমাজে হেয় প্রতিপন্ন করল। আর এই হেয় প্রতিপন্ন করার কারণে আপনি সমাজের কাছে ছোট হয়ে গেলেন। এরাই হলো মুনাফিক। একের কথা অন্যের কাছে বাড়াইয়া কমাইয়া সুবিধা অসুবিধা বুঝা বলাটার নামই হইল মুনাফিকি করা। আর মুনাফিকের সাজা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থানে তাদের স্থান, সাজার স্থান। তারা জাহান্নামের তলদেশে থাকবে। অতএব এটা করা যাবে না। জালেমদের এই যে একটু আগে যে কাহিনী কইলাম, অমুকের বাড়িতে আগুন দেওয়া, অমুকের ধরে আইনা টাকা আদায় করা, তারপরে অহেতুক গালিগালাজ করা, অন্যের সম্পদ দেশের বাড়িতে আরেকজনের সুপারি নারিকেল আরেকজনের পেড়ে নিয়ে যাওয়া, তারপরে যাইয়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মারামারি, হানাহানি, কাটাকাটি, অশ্লীল ভাষা ব্যবহার করা, মানুষকে লাঞ্ছিত করা, এটা হলো জালেমের কাজ। আর জালেম তাকে অত্যাচারী বলা হয়। এই অত্যাচারী দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত লোকদেরকেই জালেম, যারা ক্ষতিগ্রস্ত করে মানুষদেরকে, অন্যদেরকে, তারাই হলো জালেম। আর তাগুত হলো দলপতি। দলপতি মানে সর্দার। এই তাগুদেরা শয়তানের সঙ্গী। এই তাগুদরা কি করত, এখনো আছে, তখন আছে,
এখনো আছে। যেমন আমি একটা দল করি, আমার সাথে 10 জন লোক চলে। এখন এই 10 জন লোক চলতেছে, সে আমাকে শয়তানের ওস্তাদ হিসাবে মান্য করে। বাকিগুলো শয়তান, তা আমিও সর্দার। তা আমি বললাম অমুক জায়গায় যাইয়া ওই দোকানদারে দুইটা থাপ্পড় দিয়ে যা। এ প্রশ্নও করবে না যে বড় ভাই বা ওস্তাদ কি জন্য থাপড়াইতাম, কারণটা কি, অপরাধটা কি। সে এই প্রশ্ন না করে ওই তার সর্দারের কথায় সে যাইয়া তাকে থাপ্পড় মেরে আসলো। কোনো কফিয়ত তলব করা হলো না। আর কফিয়ত তলব যদি সে কেউ করেও, তথাপি সে বলবে যে বেড়া আমি কি, তুই চিনস না, আমি অমুক, তো জানা উচিত, আমি যা বলছি তা কর, ডু ইট, গো অ্যাট ওয়ান্স, কুইক অ্যাকশন। তার আর কোনো বলার কিছু থাকে না। ওই 1500 বছর আগে এই তাগুদেরা নবীর বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। আর ওই কর্মকাণ্ড করে তাগুদের নির্দেশে নবীর উপর হামলা হতো, নবীরকে নানাভাবে হেয় প্রতিপন্ন করত, নানাভাবে নির্যাতন করত, যার পরিপ্রেক্ষিতে এই তাগুদদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে। আল্লাহ স্টেট বলছে তাগুদকে হত্যা করো, যেখানে পাও সেখানে হত্যা করো, কারণ তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং তারা শয়তানের বন্ধু। যেদিন তাগুদ ধ্বংস হয়েছে সেদিন ইসলামের জয় হয়েছে। এই দলপতিরা যেদিন মুসলমানের হাতে মার খেয়ে আল্লাহর যেদিন নির্দেশ এসেছে যে তাগুদকে হত্যা করো, সেই তাগুদকে যখন ধ্বংস করা হলো, পরাভূত করা হলো, হত্যা করা হলো, তখন যার যার যে দলের নেতৃত্ব সে দিছে তার পিছনের এগুলা সরে গেছে, কারণ ওস্তাদ মারা গেছে। ওস্তাদের যে অবস্থা হয়েছে, আমরা যদি এখন সামনে বাড়ি, তাহলে আমাদেরকেও সেই পরিণতি ভোগ করতে হবে। অতএব বাবা থাক, ওস্তাদ গেছে গা, আমরা সরি পড়ি। এই যেদিন এই ওস্তাদেরা, এই তাগুদেরা, এই শয়তানের বন্ধুরা যেদিন হত্যা হয়েছে এবং পরাভূত হয়েছে, তারপরে ইসলাম জয়কার। এবং প্রায় বিশ্বের অধিকাংশ স্থানে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। সবাইকে যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন বা শুনেছেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি যে কথাগুলো বলেছি প্রতিটি কথা এই পবিত্র কোরআন থেকে বলেছি। আমি দুনিয়া আপনাকে বোঝানোর জন্য আমি সেট করেছি, মানে ব্যাখ্যা করেছি কথাগুলো, বর্তমান জমানার সাথে কোথায় কোন জিনিসটা খাটে। আমি কিন্তু কোনো দলের বিরোধিতা করি নাই, কোনো দলের পক্ষে বিপক্ষে বলি নাই। আমি বলছি যারা অন্যায়কারী তারা কোনো দলের সদস্য হতে পারে না। ভদ্র যারা মানুষের উপকারের জন্য রাজনীতি করে, মানুষের উপকারের জন্য যারা সমাজপতি হয়, তারা কখনো
অন্যায় কাজকে করতে পারে না, অন্যায়কে সমর্থন করতে পারে না। অতএব আপনার দলের লোক যদি বা আমার দলের লোক যদি এই ধরনের অপরাধ করে সংগঠিত করে, তাহলে আমি সমর্থন করব না, আপনিও সমর্থন করবেন না। আমরা এই ধরনের সমাজ চাই না। আমরা চাই প্রকৃতপক্ষে শান্তির, ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তির সুবাতাস প্রবাহিত করতে চাই, শান্তির সুবাতাস চালু করতে চাই, শান্তিতে আমরা বসবাস করতে চাই। অতএব অশান্তির সৃষ্টিকারী কখনো আপনার ভাই নয়, আপনার সন্তান নয়, আপনার আত্মীয় নয়, আপনার স্বজন নয়, আপনার ছেলে নয়, আপনার মেয়ে নয়, আপনার কেউই না। সে শয়তানের বন্ধু। অতএব শয়তানের বন্ধুত্ব ত্যাগ করুন, আল্লাহর পথে আসুন, কোরআনকে অনুসরণ করুন, বাংলায় কোরআন বুঝে বুঝে পড়ুন। ওই যে আল্লাহ বলছে, তোমরা কি তাহলে কোরআন বুঝে পড়ো না? বুঝে পড়েন। আজ আমাদের আলেম সাহেবেরা, এবারের দেশের পরিস্থিতি দেখেন নাই আলেম সাহেবরা কি করছে তৌহিদি জনতার নামে? এটা কি কোরআনের কথা? এরা বলে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবে। কোরআন বলে এই দেশে প্রতিষ্ঠিত করবে তারা। অথচ তাদের হাতে মানুষ লাঞ্ছিত হয়েছে। অনেক খারাপ খারাপ ঘটনা ঘটেছে। তাহলে কি আপনি তাদেরকে তৌহিদি জনতা বলবেন? এটা একটা, এদেরকে শয়তানদের বুদ্ধির কোনো অভাব নাই। শয়তান বুদ্ধির সেরা। শয়তানেরা কোথায় কোন কর্ম করতে হবে, সেই কর্মগুলোকে সংগঠিত করার জন্য কি নাম দিতে হবে, কি প্ল্যান করতে হবে, কিভাবে সেটাকে বাস্তবায়ন করে নিজের স্বার্থ উদ্ধার করতে হবে, শয়তানরা ঠিকই ভালো জানে। শয়তান প্রকাশ্য আপনার শত্রু। আল্লাহ কোরআনে বলছে, তোমরা শয়তানকে অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তান কিন্তু আপনি চোখে দেখেন না। আল্লাহর কোরআনে সূরা নাসের মধ্যে আছে, মানুষ শয়তান এবং জিন শয়তান। শয়তান মানুষের মধ্য থেকে শয়তানের সৃষ্টি হয়, আর জিন থেকে শয়তানের সৃষ্টি। এবং জিন এবং ইনসান এর মধ্যেই শয়তানের বসবাস। আর এই শয়তানেরাই মানুষের চেহারায় মানুষকে ধোঁকা দেয়। অতএব আমরা সবাই যাতে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, শয়তান থেকে দূরে থাকতে পারি, সেই চেষ্টা অব্যাহত রাখি। আর আমি আশা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, পবিত্র কোরআন যখন আপনি বুকে ধারণ করবেন, শয়তান আপনাকে আমার ধোঁকা দিবে, কিন্তু তার ধোঁকা টিকবে না। আপনি তার ধোঁকা থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি সরে আসবেন, যদি আপনি সত্যবাদী হন আর এই পবিত্র কোরআনকে যদি বুকে ধারণ করেন। অতএব আজকের আলোচনা এখানেই সমাপ্ত ঘটালাম। আগামী দিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আলোচনা করব আদম সৃষ্টির রহস্য নিয়ে, অথবা মানব সৃষ্টির রহস্য।
পবিত্র কোরআন থেকেই আলোচনা হবে। আপনাদের শোনার জন্য, প্রচারের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সালামুন আলাইকুম।